আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যেই কাজটি দেখতে পাচ্ছেন এটি একটি ঝড় বাতাস এরকম হয়েছে। তো এটি একটি কাজের নমুনা স্বরূপ আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি কাজটি আজ করতে এসেছি অন্য আরেকটি। তো এই কাজটি হলো আমি এখন করতে আসছি। এর আগে যেই কিছু পিকচার এই নিয়ে আমার এক ভাই উনি আমাকে পাঠাইছে, যে ওনাকে আমি এই কাজটা আমাদের রেফার করছিলাম যে আপনি এই কাজটি ওনাকে একটু কইরা দেন। তো উনি গিয়া দেখা যায় এলএনবি হোল্ডার মোল্ডার সব কিছু ভাঙ্গা, এই জন্যে উনি এই কাজটা করে নাই বিদায় আমাকে দিয়ে দিছে। ভাই এটা আমার দ্বারা পসিবল না, এটা আপনি এই করে দেন, কারণ এটা যেহেতু অনেক বেকারটারা হয়ে গেছে, সিগন্যাল যদি না আসে। তো এই কাজের অর্থটা হইলো আমি পরে বলতেছি, কারণ ভিডিওর ভিতরে বলবো, কারণ ভিডিওটি পুরাটুকু বুঝতে পারবেন যে অন্যর পিক এই যে মানে অন্য জনের পিকটা পাঠাইছে এই জন্য কী জন্য আমি দিছি এই জায়গায়। তো এই কী জায়গায় এটার যে কাজটা করতে এসেছি এটার একই সমস্যা, সিগন্যাল নাই। তো দেখেন কোনো সিগন্যাল নাই, কোয়ালিটি একদম জিরো এবং সিগন্যাল সিন্স এবং জিরো। আমাদের টাচ ফোল্ডার নাম্বার 10,885-0-45 আচ্ছা, যদি এরকম হয় তো প্রথমে তো এই আমাদের যে আকাশের কল সেন্টারে ফোন দিলে সাধারণত বলে যে আপনি পাওয়ার কেবল খুলেন, হুইলা লাগান, অর্থাৎ এন্টিনিয়া কেবলটা লাগান, অর্থাৎ ওটাতে হুইলা লাগানোর জন্য। কারণ আপনি চাইলে ওই এডাপ্টারটা খুললে কিন্তু আপডেট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে একটু সেট আপ বক্সটা আমরা করি কি এডাপ্টার লাইনে রাখি, অর্থাৎ টিভির রিমোট দিয়ে বন্ধ করে দিছি, এই জন্য সেট আপ বক্স লাইনে অনেকক্ষণ লাইনে থাকা করে, যেমন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা বিদ্যুৎ যায় না। তখন না যাওয়ার অবস্থাতে সেক্ষেত্রে কিন্তু আপনার সেট আপ বক্সটা এককালীন সময় একটা হ্যাং হওয়ার সম্ভাবনা থাইকা যায়। অর্থাৎ যখন আরেকবার টিভি চালাইতে তখন সেট আপ বক্স গরম অবস্থায়, অর্থাৎ সেট আপ বক্স চালু টিভিটা বন্ধ, তখন কিন্তু পিকচারটা কিন্তু টিভি থেকে মানে সেট আপ বক্স থেকে নিতে আসা দেওয়ায় একটু সমস্যা হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এলএনবিটা আনলক অবস্থায় আছে, হঠাৎ সিগন্যাল নাই, আমার মিটারে দেখাইলাম, টিভিতেও দেখাইলাম নাই। তো এখন আমাদের পরবর্তী কাজ ছাদে। তো আমি ছাদে উঠতেছি। তো রাত্রের বেলা আসছি কাজ করার জন্য। তো চতুর্দিকে শুধু ছোট ছোট লাইট দেখা যায়, আর কোনো কিছু দেখা যায় না। তো অন্ধকারের ভিতরে এই যে এটা এই যে এখন আশা দেখেন আমি একটু লাড়া দিলেই পুরা মানে অল্প ধরলেই সব লড়ে। এই যে এলএনবি কেমন ইনস্টলারে কাজ করছে জানা নাই আমার, কারণ এর ভাষা আমার বলে বোঝাইতে পারবো না। এটি একটি একদম ডিস্ট্রিবিউটার, যেটা আকাশের যে 2-3টা থানা মিলায় যে একটা ডিস্ট্রিবিউটার হয়, ডিস্ট্রিবিউটার একদম কাছাকাছি। দেখেন এই নাটটা দেওয়ার কথা ছিল মধ্যে, দিছে নিচে। এই জায়গায় 3টা থাকে, 3টা 2টা দিক নাই তো একটাই দিছে, কিন্তু মধ্যে দিক দিছে এক সাইডে, আর 2টা নাই। এবং উপরে যে নাটগুলা এই সমস্যা। তারপরে দেখেন যে কোনো রকম ঈদ দিয়া ঠেকায় দিয়ে থই থেকে গেছে গা। অর্থাৎ এখন আমার ওই নিচের নাটটা টাইট দেবো আমি, প্লাস এই যে এটা দিয়ে এটা একটা মাইনাস। অর্থাৎ এই জায়গায় নাট ছিল 10 নাম্বার, নাই তো 13 নাম্বার, কিন্তু দেখতেছি একটা সালের স্ক্রুপ। তো স্ক্রুপ তো এরকম একটা অবস্থা, মানে খোলাও যায় না লাগানো যায় না। এই জন্য আমি কিছু কি দাম কয়টা বাড়ি দিয়ে দিছি হাতুড়ির। তো আগের তুলনায় একটু টাইট হয়েছে। তো এটা যতবারই আড়াইতেছি ততবারই লাডে ঘুরতেছে। এখন দেখেন যে এই যে এখন ক্যামেরা যেই হাতে ধরছি এই হাতেই মোবাইল ধরছি, এই হাতেই কাজ করতে। তো সর্বশেষ কিন্তু আমি মানে এই যে লেগটা আছে লেগটা অনেক সুন্দরভাবে বসায় নিছি। আর বসায় নেওয়ার পরে এখন কিন্তু যেহেতু এটা 5তলা ছাদ, 5তলা ছাদের মাঝে এখন আমি আমার সেট মিটারের কেবলটি লাগাইয়া আপনাদেরকে পুনরায় চ্যানেল দেখানোর চেষ্টা করব। আর এখন যে কাজটি দেখাইতেছি আমার কাজটি মনোযোগ সহকারে দেখবেন আর আমার কিছু বয়স শুনবেন। আশা করি এরকম ধরনের ক্রিটিক্যাল সমস্যা আপনি নিজেরাই করতে পারবেন। এখন যে ওনার এই সমস্যাটা,
উনি আপনারা চাইলে এরকম সমস্যা হইলে সিগনালে রাখার পর যখন সিগনাল আসবে তখন খালি এই জায়গাটা আমাদের কেবল ক্লিপ বাজাতে গাই না মাইরা দিবেন হাতুর দিয়ে। এই যে দেখেন আমি ছাতাটা এই যে সিগনাল আসছে, এই যে দেখতে পাচ্ছেন সিগনাল। অর্থাৎ যে কথা বলতে চাচ্ছি, কেবল ক্লিপ ফানায় কেবল ক্লিপ মাইরা দেওয়ার পর 2 কেজি সিমেন্ট এনে ডালাই করে দিবেন। অর্থাৎ 2 কেজি সিমেন্টের লাগে কংয়েট টংয়েট কোনো কিছু দিতে হবে না, ইটার খোসা টোসা কিছুই লাগবে না। প্লাস 2 কেজি সিমেন্টের সাথে শুধু অল্প কিছু বালু দিয়া 3টা মাথায় 3টা অল্প অল্প করে দিয়ে দিবেন। যাদের এই সমস্যা, অর্থাৎ যদি আপনি আগে না জানেন তা এখন জেনে নিছেন। তো এই যে নাট, উপরে যে নাটগুলো এটাও বোল, নিচের লেগ সেটিং বোল, উপরে রেল এনবির মাঝে ফাঁকা লাগছে এটাও বোল। মানে এই জায়গায় যতগুলা কাজ করা হয়েছে সবগুলাই মনে হইতেছে আমার বোল। অর্থাৎ কোনো এক নতুন ইনস্টলারের কাজ এটি, তার জন্য ওই নাট দুইটা হের ব্যাগে রয়ে গেছে, বুঝতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের সিগন্যাল আমি কিন্তু এই ভিডিওটির স্ক্রিপ্টটা একটু বাড়ায় দিছি, কারণ খুব দ্রুত কাজের জন্য। আমি কিন্তু রাত্রে ভিডিও করছি একদম আস্তে ধীরে, কারণ ভিডিও করার পর দেখি যে অনেক সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা 20 মিনিট ভিডিও ইউটিউবে দেওয়া সম্ভব না। তো এই যে আমাদের যেই হরিজেন্টাল 10,885 এটার জন্য এলএনবির একটু 45-এর বেশি আছেন, আমরা 50-এর উপরে আছেন, এই জন্য একটু নামায় দিলাম। দেখেন যে এখন সিগন্যাল চলে আসছে, এই যে 72 75 10,885 30,000 75 72 76 এরকম সিগন্যাল। তো আশা করি কাজটি বুঝতে পারছেন। আর যাদের ছাতা, যাদের ইঞ্জিনিয়ার এরকম মানে নাড়াচাড়া করে, তারা অতি দ্রুত হয়তো নিচে ডালাই করেন, না হয়তো আপনার স্থান পরিবর্তন করেন, না যে জায়গায় আছে এই জায়গায় একটু নাট বল্টু টাইট করেন। যদি টাইট না করেন সেক্ষেত্রে যে আমি প্রথম যে কিছু পিকচার দিয়েছি, আপনার ছাতাটাও এই অবস্থা হতে পারে। অর্থাৎ আপনার ছাতার সামনে যদি একদম সাইডে একটা ছোটো গাছ আছে, এই গাছে তেমন কোনো সমস্যা করে না, যে আপনি বলতেছেন যে খুব শখের গাছ। তো যাই হোক, শখের গাছ হলে হয়তো ছাতার স্থান পরিবর্তন করেন, না হয়তো গাছ কাটেন, না হলে আপনার ছাতাটাও ওই যে প্রথম পিক দেখাইছি এটার মতো হইতে পারে। অর্থাৎ বৃষ্টির দিনে কিন্তু যখন এরকম হইতে পারে। আর এটি একটি পুলিশ লাইন, অর্থাৎ আমাদের কাছাকাছি একটা জেলা আছে, জেলার যেহেতু প্রশাসনের কাজটা আমি নামটা শেয়ার করলাম না। আশা করি এই যে সিগন্যাল আমাদের টিভিটা আলহামদুলিল্লাহ রান হয়ে গেছে। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।